আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল আমাদের বাসায় অনুষ্ঠান, আপনাদের বাসার সবার দাওয়াত। ভাই অবশ্যই আসবেন কালকে বাসার সবাইকে নিয়ে। তুই আমাকে দাওয়াত দাও, আমি কি খাই তুই জানোস? তোর আছে নাকি? তুই আমার ভাই না, তোর ছাড়া আমি দুই এক জায়গায় মুখ ঢাইতে মানে আমার মান সম্মান থাকে না। তুমি আর কি খাবি? বললাম ভাই আমার দরকার নেই, যাই না সব যত সব পাগল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ভালো আছেন? হুজুর আলহামদুলিল্লাহ আছি ভালো হুজুর, আল্লাহ রাখছে। মন খারাপ কেন? হুজুর মন খারাপ হুজুর, আর কি কম হুজুর, দুই ভাই একলগে চলাফেরা করতাম হুজুর, যেখানে যাইতাম একলগে যাইতাম, এক থালে খাইতাম হুজুর, যা করার একলগে করতাম হুজুর। এই বড় ভাই আইসে আমারে হুজুর কি অপমান দেয় না করলে হুজুর, নিজের মারপেটের ভাই হুজুর সৎ ভাইও তো এরকম করে না হুজুর। কি হয়েছে? হুজুর আর কইেন না হুজুর, আমার বাইরে গেছি আমি দাওয়াত দিতে হুজুর। মানে আগামীকালকে অনুষ্ঠান তো, এলাকে দাওয়াত দিতে গেছি হুজুর। আমার ভাই আমারও অস্বীকার করছে, আর সে বলছে আমি যাতে তার সাথে কথা না বলি। আর আমার এসে সে বলছে যে আর কখনো কথা বলবি না। আচ্ছা, বিষয়টা তো দেখা দরকার। দেখি চলো তো আমরা তাহিদের কাছে যাই। ওই তো তাহিদ আইতি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি শুনলাম তোমার ছোট ভাই আরাফাতের বাড়িতে অনুষ্ঠান, তোমার দাওয়াত করছে, তুমি তারে আর অপমান করছো, তার দাওয়াত অস্বীকার করছো, এবং তুমি তারে বলছো যে তারে ভাই হিসেবে অস্বীকার করছো। তুমি জানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। মিসকাত শরীফের 419 নম্বর হাদিসে বর্ণনা করেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। তুমি যদি তোমার আত্মীয়কে ছিন্ন করো, তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, যত নেকামল করো, আত্মীয়তা যারা ছিন্ন করবে তারা বেহেশতে প্রবেশ করিতে পারবে না। এজন্য তোমার আপন ভাই তুমি তারা ছিন্ন করছো, হাদিসের ভাষায় তো তুমি জান্নাতেই যাইতে পারবে না। হুজুর আমি আমার ভুল বুঝতে পারছি, আসলে আমি না বুঝে করছি, আমাকে ক্ষমা করে দিস ভাই। এখন থেকে রক্তের ভাই, ভাইয়ের সাথে ভাই সম্পর্ক রাখবা, কখনো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলার তৌফিক দান করুন।